أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا محمد وعلى سيدنا مولانا اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আশিকে রাসূল, মুক্তিকামী আমার প্রিয় ভাইয়েরা, দূরে দারাজে এবং পর্দার অন্তরালে যারা আছেন সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার জন্য আল্লাহ যে আমাদেরকে সুযোগ করে দিলেন, দয়াময়ের কাছে এই জন্য শুকরিয়া জানাই। সকলে পরে আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন কারো জন্য দয়ার নজরে তাকান তখন তাকে মূলের দিকে টেনে নিয়ে আসেন, ভুল থেকে মূলের দিকে নিয়ে আসেন। আমরা ভুল থেকে মূলে আসতে পেরে খুশি না বেজার? দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় দরবার শরীফ, কেন্দ্রীয় রওজা মোবারক, যেখানে দয়াল বাবাজান, দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহা রুহানিভাবে অবস্থান করছেন, তাদের কদমে আসতে পেরে আমি আজকে সকলকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের মুর্শেদ কেবলা যান কোনো পীর সাহেব নহেন, উনি গদ্দি নসীন, সাজ্জাদা নসীন, নসনে নসীন, এই ধরনের কোনো পীর হয়ে জগতে আগমন করেননি। মুহাম্মদ ইসলাম কোনো পীরের দরবার, দেওয়ানবাগ শরীফ কোনো পীরের দরবার নয়। দেওয়ানবাগ শরীফ হলো রাহমাতুল্লিল আলামিনের দরবার শরীফ। আমাদের মুর্শেদ কেবলা যান মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ। কয়েকটি জায়গা দুই হওয়ার নয়, আমরা সবাই জানি। আমাকে যিনি জন্ম দিয়েছেন ওই আব্বা কখনো দুইজন হওয়ার সুযোগ নাই। উনি জাহেরাতে যদি নাও থাকেন, আজকে যদি আপনার এনআইডি করতে হয়, এনআইডিতে কোন আব্বার নাম হবে? এখানে আরেকজন নতুন আসলে কিন্তু সমস্যা। মায়ের জায়গাটা ভরাট হওয়ার নয়, এই জায়গাটা সবসময় মায়ের জন্যই বরাদ্দ। আমাকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ কখনো দুইজন হওয়ার সুযোগ নাই, রাসূল দুইজন হওয়ার সুযোগ নাই, মুর্শেদও কখনো দুইজন হওয়ার সুযোগ। এই জন্যই আমাদের স্লোগান ছিল মুহাম্মদ ইসলামের মুর্শেদ কিয়ামত পর্যন্ত কে হবেন? বাবা দেওয়ানবাগী। মুহাম্মদ ইসলামে আরেকজন মুর্শেদ কেউ হবে না। তবে এই কাজকে এগিয়ে নেওয়ার জন্য, চালিয়ে নেওয়ার জন্য এই যে আয়োজন, এই যে সুন্দর জান্নাতি আয়োজন করলেন সম্মানিত সাহেবজাদা সাহেবজাদিগণ,
ওনাদের কাজটা হলো এটাই, ওনারা আশেক রাসূলদের জন্য অ্যারেঞ্জমেন্টগুলা করে দেবেন, ব্যবস্থাপনাটা ওনারা দেখবেন। এই জন্য বাবাজান জাহেরাতে না থাকলেও আমাদের এস্তেঞ্জাখানা, আমাদের উজুখানা আগের চেয়ে আরও সুন্দর নাকি আরও খারাপ? আমাদের মসজিদ নামাজের জায়গাটুকু আগের চেয়ে কি আরও সুন্দর? এই জন্য সম্মানিত সাহেবজাদা সাহেবজাদিগণকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই, ওনারা আশেক রাসূলদের জন্য বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি দেখলাম দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমার প্রিয় ভাইয়েরা আজকে ছুটে এসেছেন। মনটা ভরে গেল যে মুর্শিদের কদমে আমরা আরেকবার ফিরে আসতে পেরেছি। আল্লাহর কাছে এই জন্য আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বাবে মদিনা মানি বাবাজানের পুরো ফরম্যাটটা এখানে। বাবাজান যেভাবে ধর্মটা চালাতেন, উনি যেভাবে মোনাজাত করতেন, বাবাজানের মোনাজাতের আওয়াজ, মোনাজাতের নমুনা ডিজাইন কোন দরবারে দেখা যায়? জোরে বলেন কোথায়? আজকে আখিরি মোনাজাত কে চালাবেন? বাবাজান আজকে আখিরি মোনাজাত করবেন। এই যে একটা আমাদের খুশনসিবি, আমাদের একটা ভাগ্যের বড় পাওনা, ওলিদের বাদশার সাথে লাইলাতুল বারাতের এই আখিরি মোনাজাতে শামিল হওয়া, আমি তো মনে করি এটা আমাদের নসিবের বড় একটা পাওনা। সম্মানিত ভাইয়েরা, আরও খুশির খবর, সাহেবজাদা সাহেবজাদিগণ কিন্তু ওনারা আমাদেরকে ঘিরে আছেন। আজকেও সম্মানিত সাহেবজাদাগণ ওনারা এখানে আসবেন। একটা কথা আছে, সিন্নি কই আর দরগা কই? দরগা হইল এক জায়গায়, সিন্নি ডালি আরেক জায়গায়। এটা কিন্তু হবে না। সুতরাং জাহেরাতে যারা দিক নির্দেশনা দেবেন ওনারা আমাদেরকে নিয়েই আছেন। বাবাজানের সম্মানিত সাহেবজাদা সাহেবজাদিগণ তাদের পরশময়ী কদম মোবারকে জানাই লাখো সালাম ও কদম বসি। যারা আশেক রাসূলদেরকে ধরে, আশেক রাসূলদেরকে ঘিরে, আশেক রাসূলদের দেখভাল করার জন্য সদা ওনারা ব্যস্ত হয়ে আছেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। মাহে রমজানের আহকামে রমজানুল মোবারক বহু জায়গা থেকে ক্যালেন্ডার বের হবে। সকল ক্যালেন্ডারের নিচে একটা আহ্বান আছে। আহ্বানটা কি? আপনার ফেতরা, আপনার জাকাত, আপনার দানগুলা উপরে কিন্তু মাদ্রাসা বা মসজিদের একটা ডিজাইন ছবি আছে, আছে না? আহ্বান আছে। এত বয়ান আয়ানের পরে কিন্তু লাস্টে হলো ভিখারির এক আওয়াজ, আকুল। আকুল কি? আমাদের এখানে কি আকুল আবেদন আছে? এটা বাদশার দরবার, ওলিদের বাদশার দরবার। বাদশার দরবারে ভিখারির কোনো সাউন্ড হবে না। এবং এই আহকামে রমজানুল মোবারকের মধ্যে বাবাজানের হায়াতে যে ডিজাইন ছিল, ডিজাইনে কি কোনো পরিবর্তন হয়েছে? এই জন্য এখানে আসলটা এখানেই পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, আরেকটা কথা হলো, দয়াল বাবাজান উনি বলতেন ঢাকা শহরে কোটি লোকের বেশি লোকের বাস, তাই না ভাই? আপনি যদি 100 গরু জবা করেন আর তাবারুক তৈরি করেন, শৃঙ্খলা কি রক্ষা হবে? বিশৃঙ্খলা হয়ে যাবে। এই জন্য আমাদের দরবার সুশৃঙ্খল। আমরা অনেক জায়গায় বলি, খাইতে যদি আপনি বাড়তে যদি না ফালান আমার খাইতে পড়বে না। আমরা যে তাবারুকটা খাই, আমার ময়লার দ্বারা কি জায়গা নষ্ট হয়? হাজার হাজার মানুষ তাবারুক গ্রহণ করবেন, একটা ঝোঁটা কাটা কি নিচে নষ্ট করবে? কিন্তু সমাজে 5 জন লোক এক জায়গায় খাইলে ওইখানে বিড়াল যাইতেও চিন্তা করে কিভাবে যামু। আমাদের অনেক শিক্ষা কিন্তু আছে। আমাদের এখানে শৃঙ্খলার জন্য টিকিট আছে না নাই? বাবাজান বলতেন এই টিকিটটা হলো প্রবেশপত্র। আপনি পরীক্ষার হলে ঢুকবেন, হলে ঢোকার আগে একটা প্রবেশপত্র আছে না? এই প্রবেশপত্রটা এটা দেওয়া হয়, একদিকে হলো বারাকাত, আরেক দিকে হলো রহমত, আরেকদিকে হলো নেক নজর।
এই টিকিটটা গ্রহণ করা মানে বাবাজান নেকনজর, ওনার নেকনজরের মধ্যেই বিদ্যমান। এই টিকিট একসময় বাবাজান নিজ হাতে দিতেন, আপনারা অনেকে দেখছেন। বাবাজান নিজ হাতে দিতেন, ইমাম চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাই উনি নিজের হাতে টিকিট দিতেন। এই টিকিটটার মধ্যে ফায়েজ, বরকত, রহমত কিন্তু লুকায় আছে। আমরা এই টিকিট গ্রহণ করা মানে হলো আমি একটা শৃঙ্খলার মধ্যে চলে যাওয়া, তাই না ভাইজান? এখানে যদি কোনো লোক আসে, বাবাজানকে এক লোক বলেছিল যে আপনি টেলিভিশন দিয়ে দাওয়াত দিচ্ছেন, আপনি পেপার পত্রিকায় অ্যাড দিয়ে দাওয়াত দিচ্ছেন, ঢাকা শহরে এত লক্ষ কোটি মানুষ, আর এভাবে দাওয়াত দেন, তাবারও কিভাবে কন্ট্রোল হবে? বাবাজান বলেছিলেন সারা দুনিয়ার মানুষও যদি আমার এখানে চলে আসে, একজনও না খায়া যাবে না। এটা রাহমাতুল লিল আলামিনের দরবার। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রত্যেকেই টিকিটটা গ্রহণ করব কি করব না? এই টিকিট গ্রহণ করা মানে আমি একটা শৃঙ্খলার মধ্যে চলে আসলাম, আমি একটা নিয়মের মধ্যে চলে আসলাম। এর মাধ্যমে বাবাজানের নেকনজর, দয়ালমার নেকনজর, জামে আউলিয়ার নেকনজর, জামে আম্বিয়া, জামে মাশায়েখের নেকনজর আপনার আমার দিকে হবে। আমরা এই দিকটা সুন্দরভাবে খেয়াল করব। টিকিট আমরা গ্রহণ করব এবং টিকিট গ্রহণ করে আমরা সুন্দরভাবে তাবারুক গ্রহণ করব। পরের কথা হলো, মহান মুর্শেদ কেবলা জান হায়াতে যেভাবে অনুষ্ঠান উনি করেছেন, লাইলাতুল বরাতকে আমরাই করছি না, বাবাজান করতেন। বাবাজান করে উনি হাতে কলমে প্র্যাকটিক্যাল শবে বারাত উদযাপনের এই অনুশীলন আমাদেরকে করায় গেছেন। এই শবে বরাত এখানে এই জন্যই আজকে পালন হচ্ছে। বাবাজান চাইতেন যে শবে বারাতের মাধ্যমে আল্লাহর সমীপে, আল্লাহর কদম মোবারকে মানুষদেরকে হাজির করে দেওয়া। মহান মুর্শেদের আহ্বান, আজকে সম্মানিত সাহেবজাদা সাহেবজাদিগণ যে দাওয়াত করেছেন, এই দাওয়াতটা ওনাদেরই নয়, এই দাওয়াত হলো স্বয়ং দয়াল মুর্শেদ কেবলা জানের, ঠিক কিনা ভাই? বাবা জানের আহ্বানে আপনারা এখানে মেহমান হয়ে আসছেন। সম্মানিত ভাইয়েরা, মুহাম্মদ ইসলাম কখনো দুই ধারা হবে না। কোরআনের কি নকল কপি বের হবে? কোনো নকল কপি হবে না। 1450 বছর 1500 বছর আগে যে কোরআন ছিল, এই হুবহু কোরআন এখনো বিদ্যমান। লক্ষ কোটি বছর আগে যে আল্লাহ ছিলেন, ওই আল্লাহ এখনো বিদ্যমান। মুর্শেদ কেবলা জান উনি বিদ্যমান। মুরিদের মুর্শেদ কখনো কি হয় না, যিনি মরে যায় উনি মুর্শেদ হইতে পারে না। মুরিদের মুর্শেদ কখনো মরে না। মুর্শেদ কেবলা জান ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। উনি যেদিন থাকবেন না, যার কাছে থাকবেন না, উনি অবশ্যই আশেকে রাসূল নন, আর যাই হন না কেন। আশেকের মাসুক কখনো হারিয়ে যায় না। আশেকের মাসুক কখনো তাকে রেখে ফেলে চলে যান না। আমার মুর্শেদ কেবলা জান উনি রুহানি পিতা আমাদের। রুহানিভাবে উনি বাবে মদিনায় শায়িত আছেন। এই বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকে বাবাজানের সাথে দয়াল মাও শায়িত আছেন। ইতিহাসে প্রমাণ মিলে স্বামী স্ত্রী দুইজনই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। ওনারা দুইজন একই সামিয়ানার নিচে, এটা একটা বিরল ঘটনা। দেখেন, ইমাম চন্দ্রপুরী রহমাতুল্লাহ শায়িত সদরপুরে, আর ওনার সহধর্মিনী বড়মা শায়িত কোথায়? ব্যবধান। আরেকজন ওলি আল্লাহ এরকম পাওয়া বড়ই দুরূহ, যে কুতুবুল আকতাব, যিনি ওলিদের কুতুবগণের যিনি পরিচালক, যিনি দেশরক্ষক ওলি আল্লাহগণের মহান পরিচালক, উনি এখানে, এবং ওলিদের বাদশাহ ইমামুল আউলিয়া এখানে শায়িত। সুতরাং এত বড় খুশনসিবি, এত বড় সৌভাগ্য আমাদের হয়েছে যে বাবাজানকে আমরা এখানে আসলেই পাই। সম্মানিত ভাইয়েরা, আমি সকল স্তরের ভাইদেরকে বিনীত অনুরোধ করব, মনের কোনো
জিজ্ঞাসা, মনের কোনো ক্ষোভ, মনের কোনো রকমের হীনমন্যতা, ওইগুলারে মুঠা ঝাড়ু দিয়ে ফেলাই দেন। সবার উপরে মুর্শেদ সত্য, তাহার উপরে সবার উপরে মুর্শেদ সত্য। মুর্শেদকে নিয়ে যিনি থাকবেন, যারা থাকবেন, তারাই আমাদের আপন। মুর্শেদকে বাইপাস করে কেউ যদি মঙ্গল গ্রহে গিয়ে চকমক জকমক করে, এমিটেশন দেখে কি আমরা হারিয়ে যাব? এমিটেশনের চকমকানি স্বর্ণের চেয়ে কম না বেশি? অনেক বেশি। हकीकत ना मिट सकते हैं बनावट के उसूल से, खुशबू नहीं हो सकते हैं कागज के फूल से। मुर्शेद নাই কোন জায়গায়? মুর্শেদ সর্ব জায়গায় বিরাজমান, ওনাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। বারাকাত, রহমত, নিয়ামত আশেকে রসুলদের বিতরণ হবে একটি মাত্র কাউন্টার থেকে। ওই কাউন্টার হলো সুফি সম্রাট দেওয়ানবাগী দয়াল মুর্শেদ কেবলা জানের কদম মোবারক। এই কদমের বাইরের কাউন্টার, এটা কি কারেক্ট কাউন্টার না রং কাউন্টার? রং কাউন্টারে যদি আজিজি জমা দেন খবর আছে কিন্তু। এই যে আজাব গজব বালা মুসিবত, আপনারা জানেন জাতিগতভাবে সামাজিকভাবে আমরা একটা দারুণ সংকট সময় পার করছি। আল্লাহর রহমতের ছায়া আমাদের দরকার আছে না নাই? বাবাজানকে ধরে থাকেন, বাবাজানকে বুকে লালন করেন। মুর্শেদ যেখানে হাজির থাকবেন ওখানে রাহমাতুল্লিল আলামিন তার দয়ার কদম নিয়ে হাজির থাকবেন। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, যত পাপ করি গুনাহ করি না কেন, যা উকা হে রাসূল, যদি এই মানুষগুলো আপনার কাছে এসে পড়ে, ওয়াস্তাগফিরুল্লাহ, আর এরা যদি ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রাসূল যদি তার ক্ষমাটার পাশে সাইন করে দেন, লা ওয়াজাদাল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আল্লাহ তাকে তওবা কবুল করে মেহেরবানি দেবেন। বাবা আদমের ফরিয়াদ কবুল হয়েছিল এই সূত্র ধরে। এই সূত্রের বাইরে কোনো সূত্র নাই। ভাইজান, আমাদের দোয়া কবুল হবে তখন মুর্শেদের সাইন যখন থাকবে তখন। বাবা জানের নেক নজর, ওনার রেজামন্দি, ওনার সন্তুষ্টি আমাদের অর্জন করতে হবে, ওনার কাছে আমাদের আসতে হবে। মনে রাখবেন, যেখানে কায়া নাই ওখানে মায়াও নাই, যেখানে কায়া নাই ওখানে মায়াও নাই। মহান মুর্শেদ কেবলা জান উনি বহাল তবিয়তে বাবে মদিনায় শায়িত আছেন, উনি মদিনায় আছেন। সুতরাং আমাদের যত দরবার শরীফ আছে সারা বাংলা, সারা পৃথিবীতে যত খানকা আছে, সবার রুহানি কেবলা, আমি নামাজের কেবলা বলছি না, রুহানি কেবলা, কলবের কেবলা কোথায়? বাবে মদিনায়। কেবলা সাইরা পূর্ব দিকে সেজদা মারলে হবে? হবে না। সুতরাং আশেকে রাসূলদের ইমানের কেবলাটা কোথায়? বাবে মদিনায়। আপনার আজিজি, এনকেসারি, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এটার কেবলা হবে কিন্তু বাবে মদিনার দিকে। আমরা সম্মানিত ভাইরা সামনের দিকে আমরা আসতে হবে। আপনারা দয়া করে সামনের দিকে আসেন। সামনে অনেক জায়গা এখনো ফাঁকা আছে, পিছনে আমাদের অসংখ্য ভাইয়েরা আসছেন, ওনারা ভিতরে বসবেন, আমরা ভাইদেরকে স্থান করে দেব। সামনের ভাইয়েরা আরও সামনে আসেন, সামনের ভাইয়েরা দয়া করে আরও সামনে আসতে হবে। যেদিকে ফাঁকা আছে ওই জায়গাগুলো আমরা ভরাট করি। সম্মানিত সাহেবজাদাগণ আসবেন, আমাদের সাহেবজাদাগণ ওনারা তশরিফ আনবেন। আমাদের অনেক ভাইয়েরা আজকে বাবে মদিনায় ছুটে এসেছেন মহান মুর্শেদ কেবলা জানের সাথে লাইলাতুল বারাত উদযাপন করার জন্য। বাবাজান আছেন, বাবাজান আজকে লাইলাতুল বারাতে উনি মোনাজাত করবেন। বাবাজানের সাথে মোনাজাত করার এই যে একটা সৌভাগ্য, এই সৌভাগ্য তো আমাদের এখনো হারাইতে হয় নাই। বাবে মদিনায় আসলেই বাবাজানের গ্রান মিলবে। ভাইজান লেবু বাগানে গেলে লেবুর গ্রান করে, আমের বাগানে গেলে আমের গ্রান করে,
গোলাপের বাগানে গেলে গোলাপের গ্রান করে, আর বাবে মদিনায় আসলে দয়াল বাবাজানের গ্রান করে। সুতরাং এখানে আসতেই হবে। আমি বলছিলাম বাবে মদিনা হলো আশেকে রাসূলদের ইমানের কেবলা, আশেকে রাসূলদের আজিজির কেবলা, আশেকে রাসূলদের আকুতি মিনতি জানানোর কেবলা। আপনি যদি ঐকান্তিকভাবে আন্তরিকভাবে বাবে মদিনায় এসে আজিজিটা পেশ করেন, আমার মনে আছে আপনারা অনেকে আমার সঙ্গে সাক্ষী হবেন। বাবাজান একসময় বলছিলেন, কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা আপনাদের মাকে যাইয়া বলেন। বাবাজান বলছিলেন মাকে বলেন, আপনার আম্মা যদি আপনার কথা না শুনে তাহলে কি না আমার কাছে এসে বলেন আমি আছি। আর আজকে দেখেন আমার আম্মা না আব্বা সহ এখানে বাবা এবং মায়ের কাছে সন্তানের আবদার থাকে কি থাকে না। আজকে আমরা আবদার নিয়ে আসছি, আজকে আমরা আবদার নিয়ে আসছি, আজকে আমরা আমাদের মনের চাহিদা নিয়ে আসছি। তোমার বারতা প্রচার করিতে সেরিসি মুরা সুখে এরেম, ধুলিরি ধরাই আসন পেতিসি সারি বেহেস্তি হুর হেরেম। সহিয়া কত না অত্যাচার মুক্তি এনেছি এই খানে কাবার, পশু সীমারের হস্তে মোরা শহীদ হয়েছি কারবালায়। এই বাবে মদিনাকে মহান মুর্শিদের আশেকদের জন্য ঠিক রাখতে আমরা কি অনেক কষ্ট করি নাই? অনেক সাধনা করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি অনেক রকমের। আসলে কষ্ট ছাড়া কেষ্ট মিলে না, কষ্ট আপনাকে করতেই হবে। আজকে আমরা যারা আসছি এবং আমাদের কাছে খবর আছে অনেক জায়গা থেকে রিজার্ভ গাড়ি আসতেছে, রিজার্ভ গাড়ি আসতেছে, মুর্শিদের কদমে তারা লাইলাতুল বারাত উদযাপন করবে এবং এটা যথার্থই একটা চাওয়া। মহান মুর্শিদ কেবলা যান আজকে লাইলাতুল বারাতে আশেকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবা জানকে দেখার সুযোগ হবে কি হবে না? এই পাওনাটা আপনি আর কই পাইবেন? যেখানে মুর্শিদের গ্রান মেলে, যেখানে বাবাজানের সাথে মোনাজাত চলে, যেখানে বাবাজানের বাণী শোনা যায়, ওই জায়গাটার কদর আদর, ওই জায়গাটার মূল্যমান আমাদের কাছে অসামান্য। ঠিক কিনা ভাই? এটা সামান্য না, অসামান্য। বাবে মদিনায় আমাদের সম্মানিত সাহেবজাদিগণ আপনাদের জন্য আমাদের জন্য সুন্দর পরিসর করে দিয়েছেন। বাবাজানের রওজা মোবারকের কাজ শুরু হয়েছে। এমন রওজা মোবারক হবে যে রওজা মোবারকের ডিজাইন বাংলা ভারত উপমহাদেশে আর নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই রওজা মোবারকের ডিজাইন বাবাজান যেটা অনুমোদন করেছিলেন দেখছেন না আপনারা? রওজা মোবারকের কাজ কিন্তু চলমান। এই রওজা মোবারক যখন আল্লাহ দয়া করে দৃশ্যমান করবেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাসূলকে বলেছিলেন, হে রাসূল, যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আসবে আপনি দেখবেন কাতারে কাতারে রাশি রাশি মানুষ প্রবেশ করবে। ভাই আমরা তখন সিরিয়াল পাবো না, আমরা তখন এখানে সিরিয়ালই পাবো না। এখন এই যারা আজকে রওজা শরীফে খেদমত করার সুযোগ পাই তারা একসময় কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে যাবেন। এই রওজা মোবারকে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন। মদিনার মসজিদে নববী যখন তৈরি হয় তখন অনেক সাহাবারা, অভিজাত সাহাবা যারা জীবনে কোনোদিন বোঝা বয় নাই, যারা জীবনে মাটি কাটে নাই, বালির বস্তা নেয় নাই, এমন সাহাবারা এগুলা নিতে গিয়ে ওনারা মলিন হয়ে যেত, ওনাদের গায়ে ময়লা লাগতো। আল্লাহ রাসূল বলতেন, এই খেজুরের বোঝা, রুটির বোঝা বোয়ার চেয়ে মসজিদে নববীর বালির বোঝা বোয়া অনেক কল্যাণের, অনেক সুখের। আজকে সোনার মদিনার মদিনার মসজিদে নববী
আমাদের হাজী ভাইয়েরা যায়া বলে আসলে সোনার মদিনা। ওই সোনার মদিনার সুগ্রাণ আমার মুর্শেদ বাবে মদিনায় সেট করেছেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আরে নামের সাথে বাবে মদিনা, মদিনার কিছু নমুনা বাবাজান বোঝানোর জন্য মদিনার ওই মরুভূমির উট, এই উটকে এখানে রেখেছেন। এটা বাবাজানের একটা কারামত। বাংলাদেশের আবহাওয়ায় এই ভেজা বাতাসে, যে বাতাসে জলীয় বাষ্প আছে, এমন বাতাসে উট বাঁচে না, উটের প্রজনন হয় না। বাবাজান কেবলা এই ওনার বেলায়েতের এই মহান কারামত এখানে উপস্থাপন করেছেন। দেখেন উট, আমার দেশের গরুগুলার স্বাস্থ্য ভালো থাকে না, কিন্তু বাবাজানের দরবারে উটগুলার শরীর ভালো না খারাপ? এটাই হলো কারামত। ওলি আল্লাহগণ ইচ্ছা করলে অবাধ্যকে বাধ্য করতে পারেন, অসাধ্যকে সাধ্য করতে পারেন, দুর্লভকে সুলভ করতে পারেন, দুর্গমকে সুগম করতে পারেন, ভাগ্যহীনার ভাগ্য বিনির্মাণ করে দিতে পারেন। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আসছি, আসলে আমাদের কর্মের যে অবস্থা, আমাদের এশিয়ারের যে হালাত, প্রমোশন হইবার কোনো সম্ভাবনা নাই। আপনার কর্মের দিকে লক্ষ্য, আমার কর্মের দিকে আমি লক্ষ্য করে দেখি, এই কর্ম করে ইনক্রিমেন্ট চাওয়ার কোনো আশা করা যায় না। এরপরেও আমরা সব কিছুর ঊর্ধ্বে এমন একটা জায়গায় আসছি যেখানে স্পেশাল কনসিডারেশন, সকলে বলুন সুবহানাল্লাহ। বাবাজান যেখানে হাত উঠাবেন ওই জায়গাটার মধ্যে মার্সি পিটিশন, এখানে আল্লাহ আর রাগ গোসা করার সুযোগ থাকে না। ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম, যত গুনাহ করি না কেন, যত অনাচার পাপাচার করি না কেন, আল্লাহর দয়া আমার পাপের চেয়ে কম না বেশি? বাবাজান বলেছেন আমাদের পাপের চেয়ে আল্লাহর ক্ষমা অনেক বেশি। সুতরাং এই বাবে মদিনায় যে সকল আশেকে রাসূল ভাইয়েরা আজকে এসেছেন, আপনাদের আমি বলবো এটা আপনাদের জীবনের বড় একটা পাওয়া। অনেকে আসতে পারে নাই, নানা রকমের সমস্যার মুখে পড়ে আসতে পারে নাই, তাদের জন্য আমাদের আন্তরিক আকুতি থাকবে আল্লাহ যেন সকল রকমের বেড়াজাল, সকল রকমের ধূম্রজাল, সকল কুয়াশা দুয়াশা থেকে মুক্ত করে মহান মুর্শিদের কবলে কদম মোবারকে এনে হাজির করেন। সকলে বলেন আমিন। এমন একটা সময় আসবে আমরা সিরিয়াল পাবো না, এখানে সিরিয়ালও পাবো না। আজকে খেদমত করার সুযোগ আছে। আমি সকল ভাইদেরকে বলবো, যারা রাউজা শরীফে খেদমত করার ইচ্ছা রাখেন, আপনারা সম্মানিত সাহেবজাদাগণদের পরামর্শক্রমে মদিনার রাউজা মোবারকে খেদমত করার এই কাজটা, আপনারা সুযোগটা গ্রহণ করবেন। টিকিট আমরা গ্রহণ করব, মুর্শিদের হুকুম মতো আমরা চলব। বাবাজানের ওজিফা কখনো পরিবর্তন হওয়ার কি আছে? বাবাজানের কলমের উপর যে কলম ধরে, বাবাজানের আকের উপরে কোনো আগ দেওয়ার সুযোগ আছে? আমি নাখান্দা গুনাহগার বলছি, আরে ভাই, ইসলাম জগতে আসার পরে আর কোনো পীর মাশায়েখ আলেম উলেমা, হাজি গাজী মুফাসসির মুহাদ্দিস, এমনকি তরিকার ইমাম মুজহাবির ইমাম, তাদের নজরে যেটা আসে নাই, বাবা জানে ওই জায়গাটা সংশোধন করেছেন। সুবহানাল্লাহ। অনেক বলার সুযোগ নাই। বাবাজান বললেন নামাজ মানে হলো ফরিয়াদ। ফরিয়াদের মধ্যে বক্তব্যটা কি ফরিয়াদের হওয়া দরকার না? ফরিয়াদের বক্তব্য আমরা না দিয়ে আমরা সমগ্র কোরআন তেলাওয়াতে চলে গেছি। বাবাজান বললেন রাব্বানার আয়াতগুলো আনলে ভালো হয়। আই সুবহানাল্লাহ, কি মেধা, কি ওনার ব্রেইন! আরে বেকুব কোনোদিন ওলি আল্লাহ হবে না। এই মাথা মোটা মগজ মেধাহীন মানুষ ওলি আল্লাহ হবে না। ওলি আল্লাহ হওয়ার জন্য মেধা লাগে,
বেলায়েত বিচার করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু জাহেরাটা আমরা বুঝি। আমি আজকের এই অনলাইন প্ল্যাটফর্মে সারা দুনিয়ার মানুষ আমার কথা শুনছেন। পৃথিবীর ইতিহাসে কেউ আমরা শুনেছি রাসূলের আব্বা আম্মার সম্মান দেওয়া দরকার? বাজারে অসংখ্য বই আছে, আপনারা দেখেন কোনো রাসূলের জীবনীর বইয়ে, ইসলামিক বইয়ে রাসূলের আব্বা আম্মার নামে হজরত ব্যবহার করা হয় নাই। বাবা জানের নজর পড়ল আল্লাহ রাসূলের আব্বা আম্মার সম্মান করা, এটা রাসূলের উম্মতের জন্য জরুরি। তাই তিনি রাসূলের বাবা মার সম্মানও রক্ষা করেছেন। রাসূলকে দাঁড়ায়া সালাম দেওয়া, মুসলমানের ঘরে জন্ম হইয়া বলি দাঁড়ায়া সালাম দেওয়া বেদাত। বাবা জান বলেছে নামাজ রোজা যেমন ফরজ, রাসূলের শানে দুরুদ এবং সালাম মিলাদ তেমনি ফরজ। এই একটা ফরজ বাদ দেওয়ার কারণে সব ফরজ আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। নামাজের রেজাল্ট বের হয় না, রোজার রেজাল্ট বের হয় না, হজ জাকাতের কোনো রেজাল্ট, কোনো ফিডব্যাক নাই। সারা দুনিয়ার মুসলমানদের উপর আল্লাহর গজব। কারণটা কোন জায়গায়? আরে খ্রিস্টানের দুইটা কুকুর মেরে দেখেন আপনার কি হয়, ইহুদির দুইটা কুকুর মেরে দেখেন কি হয়। যাকে যাকে মুসলমান মেরে ফেলতেছে, কই ফিলসফা রহে গাই, তলকিনে গজ্জালি না রহে, রুসমে আজা রহে গাই, রুহে বেলানি না রহে। আল্লাহ আমাদেরকে বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।